আমাদের শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না, কথা বলছিল, তখন কেউ একজন বোতল নিক্ষেপ করেছে, অবশ্যই এটা খারাপ হয়েছে। কিন্তু তার পরবর্তীতে সবাই দেখি হুঁশ পেরেছে। কিন্তু এই যে আমাদের শিক্ষকদের উপর হামলা হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো, তখন তারা কই ছিল? আমরা তো একটা ন্যায্য দাবির জন্য এখানে এসেছি নাকি? শিক্ষকদের উপর হামলা হলো, তখন তাদের কোনো পোস্ট নেই। আর যখন একজন উপদেষ্টার উপর হামলা হলো, তখন তাদের হুঁশ ফিরছে নাকি? এতক্ষণ তারা কই ছিল? সারাদিন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো পোস্ট দেখি নাই তাদের। বোতলের যে হচ্ছে স্লোগান, সেটা হচ্ছে আমাদের একটা প্রতীকী আন্দোলন। কারণ আমরা যখন আমাদের ন্যায্য দাবি নিয়ে কালকে আমরা যমুনার দিকে মুভ করতেছিলাম, তখন অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল নিক্ষেপ করে, যেটা কখনোই আমাদের কাম্য ছিল না। আমরা আমাদের যে ন্যায্য দাবি, আমরা স্টুডেন্ট হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে যে দাবিটা আমরা আমাদের পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। কিন্তু এই কারণে আমরা আমাদের যমুনাতে আসছিলাম, কিন্তু আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করার কারণে আমরা সেটা প্রতিবাদ জানাই। কিন্তু পরবর্তীতে আমাদের উপদেষ্টা মাহফুজ যখন হচ্ছে আমাদের এইগুলো নিয়ে কথা বলে, তখন দেখা যায় যে তার উপরে একটা বোতল আসে। বাট হচ্ছে তিনি যখন হচ্ছে বোতলটা যে আসছে, এটাকে জাস্টিফাই করার জন্য দেখা যাচ্ছে যে যখন আমাদের হচ্ছে নেতা যারা ছিল, হাসনাত সার্জিস, যখন আমাদের সকালবেলা শিক্ষকের উপর আক্রমণ করা হলো, তখন কোনো তারা পোস্ট দেয়নি। তার মানে তারা তখন ঘুমিয়েছিল। কিন্তু যখন তার মাহফুজের উপর হচ্ছে বোতল ছোড়া হলো, তখন তারা পোস্ট করছে। কেন? তারা আমাদের শিক্ষকদের উপরে যখন হচ্ছে তারা হচ্ছে হামলা করেছিল, তখন কি তাদের একটা পোস্ট আসা ছিল না? নাকি সবাই ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়? তো মূলত হচ্ছে বোতলের যে আন্দোলনটা, এটা হচ্ছে আমাদের একটা প্রতীকী আন্দোলন। কখনোই এই বোতলের আন্দোলন দ্বারা মানে হচ্ছে আমাদের যে মেইন আন্দোলন, এটাকে বায়াস্ট করা যাবে না। ওনারা 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য কর্মসূচি দিচ্ছে। তাহলে আমাদের ছাত্রদের যখন মারা হলো, আমাদের ছাত্রদের যখন মারা হলো, সেটা কোনো বিচার হবে না। আর আমাদের যা যৌক্তিক আন্দোলন, ওনারা কীভাবে হয় এখানে আহত বিষয়টা নিয়ে আসলো, ওনারা কীভাবে এখানে আমাদেরকে আঘাত করলো, এই বিষয়টার বিচার ওনারা কোনো কথা বলতেছে না। ওনারা বোতল দিয়ে আমাদের বিষয়টাকে জাস্টিফাই করে ফেলতেছে। আবার উনি ভিতরে গিয়ে বলতেছে, আমাদের ভিসি স্যার সামনে উনি যেভাবে কথা বলছে, একজন ছাত্র উপদেষ্টা হলে উনি তো ছাত্র, উনি আমাদের থেকেও এখানে উনি গেছেন। উনি তো হচ্ছে একজন প্রবীণ হিসেবে এখানে আসে, রাজনীতিবিদ না। উনি আমাদের ভিসি স্যারের সাথে এভাবে কোনোভাবে কথা বলতে পারেন না। আমাদের মাহফুজুর রহমান উনি এসেছিলেন, কিন্তু উনি এসে আসলে যে ক্রাউড ম্যানেজমেন্টের যে বিষয়টি আসলে তিনি সেটি সঠিকভাবে করতে পারেননি। এখানে আসলে আমরা বলবো যে আসলে দুষ্কৃতিকারী একজন আসলে তার প্রতি বোতল ছুঁড়ে মেরেছে, তিনি আসলে সেই বিষয়টিকে সেভাবে হ্যান্ডেল করতে পারেননি। এবং তিনি সেখানে চলে যাওয়ার পর আসলে এনসিপির যে নেতৃবৃন্দরা রয়েছেন, তারা আসলে সারাদিনে একটি আন্দোলন বা জগন্নাথের শিক্ষার্থীদের পক্ষে তারা কোনো পোস্ট করেননি। কিন্তু আসলে এই বোতল ইস্যুতে তারা আসলে সারা বাংলাদেশব্যাপী তারা আসলে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তাদের যে প্রতিবাদের ভাষা, এই ভাষা হিসেবে আসলে এই স্লোগানটি দিয়েছে।